কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল মানিকচক ঘাটের দোকানিদের জীবন। সোমবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন মালিকেরা। আর গভীর রাতে খবর আসে দোকানসহ সমস্ত সামগ্রী গঙ্গা নদীগর্ভে। মানিকচক ঘাটে ঘটে যাওয়া এই হঠাৎ ভাঙনে সর্বশান্ত প্রায় ২৫টি দোকান মালিক। কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন তারা। বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা মানিকচক ঘাট, যার মধ্যে দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। এই নদী পারাপারের মাধ্যম বলতে নৌকা এবং জাহাজ। প্রতিদিন ২৫টি নৌকা এবং ৩টি জাহাজে হাজার হাজার যাত্রী পারাপার করে। বিগত ১০ বছর ধরে ঘাট সংলগ্ন এলাকায় কোনো ভাঙন না হওয়ায় বেড়েছে ঘনবসতি ও দোকানের সংখ্যাও। শুধু যাত্রী পারাপার নয়, গঙ্গা নদীতে স্নান করতে মালদা এবং পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা উপস্থিত হন মানিকচক ঘাটে, যার ফলে প্রতিদিন কয়েক লক্ষ টাকার কেনাবেচা হয় এখানে। মূলত বেশিরভাগ দোকানই খাবার দোকান। এই ধরনের কয়েকজন দোকান মালিক হলেন নন্দলাল চৌধুরী, শেখ রিয়াজুলরা, যারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দোকান করে রাতে বাড়ি ফিরে যান। ঠিক একইভাবে সোমবার দোকান শেষ করে পরের দিনের জন্য সামগ্রী তৈরি রেখে বাড়ি ফেরেন। রাতের বেলা সবাই যখন বিনিদ্র ঘুমে, সে সময় হঠাৎ করে ভাঙন শুরু হয় মানিকচক ঘাট জুড়ে। ১ মিটার ২ মিটার নয়, প্রায় ২০০ মিটারের বেশি এলাকা জুড়ে ভাঙন চলতে থাকে। নিমেষের মধ্যে গঙ্গা গর্ভে তলিয়ে যায় নদী তীরবর্তী এলাকায় থাকা দোকান। দোকানে ঘুমানো কিছু ব্যবসায়ী কিছু বুঝে ওঠার আগেই প্রাণ ভয়ে দোকান ছেড়ে পালান। সোমবার রাত ১২টা থেকে শুরু করে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত চলে ব্যাপক ভাঙন। এই দিন সকালে নদী তীরবর্তী এলাকায় দেখা যায় বিশাল বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে নন্দলাল চৌধুরী বলেন, আমার জল খাবারের দোকান, তার জন্য রাতে ছোলা মটর ভিজে ময়দা মাখিয়ে রেখেছিলাম। খুব সকালে দোকানে আসতে হয়, তাই রাতেই সব তৈরি করে রাখতে হয়। কিন্তু বাড়ি ফিরতেই গভীর রাতে গঙ্গা ভাঙনের খবর পেয়ে মাথায় বাজ ভেঙে পড়ে। এসে থেকে সমস্ত কিছু ভাঙনে তলিয়েছে। তো সকালে 10টা রাত্রে উঠে পেচ্ছাপ করলাম, তখন ঠিক ছিল। আর 11টা 10 মিনিটে 15 মিনিটে মনে করেন যে কাটার ভাঙা শুরু হয়ে গেল। ভাঙা শুরু হয়ে গেল, তো আমি চিৎকার দিচ্ছি, এদিক চিৎকার দিচ্ছি, এদিক কেউ থাকে না। আর আমি তখন থেকে উঠাইতে বসাইতে তাহলে বড় বাবু এসে গেল, কি ছোটো বাবু কেই একটা রশ্মি দিয়ে দিল। তারপরে ভাঙা এদিক করে ভাঙছে, তারপরে একদম সব এটা কেটে আর এটা দিয়ে বাইর করে জানটা বাঁচিয়েছি। জানটা বাঁচাও বাবু, তারপরে যা হবে দেখা যাবে। আচ্ছা, হঠাৎ করেই ভাঙন হয়েছে? হঠাৎ ভাঙন, একদম 1 ঘন্টার ভিতরে ভাঙন হয়ে গিয়েছে। আর তখন থেকে 1 চাপ 2 চাপ সকাল থেকে পড়ল, আচ্ছা, এখনো পড়তেই আছে। কতটা এলাকায় জুড়ে ভাঙনটা হচ্ছে? ভাঙন ছিল মোটামুটি ধরেন যে 10 কাঠার মতন কাছার ছিল। তখন থেকে ভাঙনটা 10-15 কাঠা থেকে এখানে দোকানে খুলে 3টা বারান্দা ছিল, বারান্দাটা চলে গিয়েছে, সবটা ভেঙে গিয়েছে। 2টা আছে, আর এখনো সাহেব এসে তারটা খুলে দিল। আচ্ছা, দোকানদারি করেছেন? কালকা দোকানদারি করেছিলাম। আচ্ছা, 4000 টাকা কালকে করেছিলেন? হ্যাঁ, আজকেও সমস্ত কিছু তৈরি ছিল? সব তৈরি ছিল, সব তৈরি। দেখছেন না সবাই কিছু সব ফুলানো আছে, এই আছে চা বিস্কুট দুধ ওই রকম 5-7 কেজি ধরা আছে বাবু। কিচ্ছু করতে পারিনি না, এখন খাওয়া একদম বাসি। এক রাতেই ছবিটা বদলে গেল। কি করবেন এখন আপনারা? কোথায় আছেন এখন? এখন আর কোথায় যাব? পরের জায়গাতে খাওয়া দিতে হবে, বসে না হলে বসে থাকতে হবে। এখন বাঁধের উপরে? এখন বাঁধের উপরে আছে। কে রয়েছে আপনার পরিবারে বেটা আছে, বিয়ারে থাকে, এই আছে। খুব মনে করলাম যে বিজনেস করব, 2-4 পয়সা হবে তা খাবে, আমরাও খাবো, কিছুটা করব। আচ্ছা, দোকানদারি করে? এটা দোকান আছে মোটামুটি 10-20টা ছিল এদিকে বাবু। কার নাম আমি তো ধরতে পারছি না। গঙ্গা নদীতে 10-15টা হবে মনে হয় বাবু। এখানে দোকানে এই যে পড়ে গেছে সবাই। এই ঘাটের উপরে ওদের গুমটি ভাসলো, ঘর ভাসলো, দোকান ভাসলো। কিছু বাইর করেছে, কিছু বাইর করতে পারিনি। আমি নিজে বাইর করেছি, কিছুটা পড়ে গিয়েছে, কিছুটা পড়েছি। এখনো জলের মধ্যে ভাসছে জিনিস? হ্যাঁ, সব জলের মধ্যে এখনো সব জিনিসগুলো ভাসছে। মেলায় কিছু ভেসে গিয়েছে বাবু। পুরানো বাড়ি ছিল নারায়ণপুর দিরা, মানিকচক অঞ্চল। আমাদের ভোটের বুথ আছে ওই দিয়ারাতে নারায়ণপুরে, এখানে মালদা জেলা আমাদের পড়ে বাবু। ওই ভাঙনের এসে আবার ভাঙনে পড়ে গেলাম। নারায়ণপুর চরে ভাঙনের হাত থেকে বাঁচতে এপারে আসা। বিগত 7 বছর ধরে নদীর ধারে অস্থায়ীভাবে চায়ের দোকান করে সংসার চালায়, কিন্তু এদিন দেখেন তার জায়গা গঙ্গা গর্ভে তলিয়েছে। জানি না আগামী দিনে কিভাবে সংসার চালাবো। অন্যদিকে হোটেল মালিক রিয়াজুল বলেন, বিগত 21 বছর ধরে ঘাটের ধারে হোটেল,
বাবা মারা যাওয়ার পর আমি দেখাশোনা শুরু করি। এই দোকানই আমাদের একমাত্র সম্বল। কিন্তু এদিন দোকানের জায়গা সহ হোটেলের সমস্ত সামগ্রী জলের তলায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি যাতে আমরা ঘুরে দাঁড়াতে পারি। ইতিমধ্যেই হঠাৎ গঙ্গা ভাঙনের ফলে মানিকচক ঘাট এলাকায় থাকা অন্যান্য দোকানের মালিকরা দোকান ভাঙতে শুরু করেছেন। আবার হয়তো আজ রাতে ভয়াবহ রূপ নিতে পারে গঙ্গা, এই আশঙ্কায়। এই তো রাত 12টার দিকে ভাঙন লেগেছে, সামান টামানও বের করতে পারিনি, সব বন্ধ করে গেছে। টিভি সব কিছু যা ছিল সব কেটে। কি ছিল এখানে? বাড়ি ছিল না দোকান ছিল আপনার? হোটেল ছিল, হোটেল ছিল। কিছু সামান টামান কতদিন পুরনো এই হোটেলটা? 12 বছর। 12 বছর। এই হোটেল তো আপনাদের? চলতো ভালোই, এখান থেকে আমাদের সংসার রোজগার। আচ্ছা, তোমার বাবা কি করে? বাবা মৃত্যু। বাবা হোটেল করেছে, এই হোটেলের কাজ করতে। তারপর তুমি দেখাশোনা করো। হ্যাঁ, তারপর রাত্রে এসে কি দেখলে হঠাৎ? রাতে দেখছি পাচ্ছি কার্টুন লেগে আছে। সকাল সন্ধ্যার সময় রাত্রে দেখে গেলাম ঠিক আছে, হ্যাঁ, আর এখন এসে দেখছি না রাত 12টার দিকে না রাত 3টার সময় এসে দেখছি সব নদী জলে পড়ে গেছে। কি ছিল হোটেলের মধ্যে? সব কিছু যা থাকে হোটেলের মাধ্যমে। তো আপনার মতো কতটা দোকান নদীর মধ্যে পড়েছে? এখানে মোটামুটি 10-15টা। 15টা দোকান পড়ে গেছে। এখন পরিস্থিতি কীরকম? এখন এই তো কেউ আসেনি, এখন মোটামুটি এখন কি ভাঙন চলছে? এখন হালকা হালকা। এতদিন ধরে তো ঘাটের ধারে, কি মনে করছেন? এখন কি করে বলবো, এখন কি করে হলো বলা যাবে না। এরকম না, আশা করেন? এরকম ভাঙ করে দিন না, দেখেন? আগে দেখেছি 10-15 বছর আগে দেখেছি এখানে এইভাবে ছিল না? এইভাবে যে মান্দা পানিতে যে কেটে যাবে আমরা জীবনে ভাবতে পারি। যেখানে আনুমানিক এখানে সবার মিলিয়ে মোটামুটি আমার 3-4 লক্ষ টাকা। 3-4 লক্ষ। আপনার কি চাইছেন আপনি প্রশাসনের কাছে? প্রশাসন যদি কিছু সাহায্য করে। আচ্ছা, এখন ওটাই তো চিন্তা ভাবনা করছি যে কী করা যায়। ঠিক আছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।